Hi everyone, welcome to Online Job Update. Government of West Bengal হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সমিতির তরফ থেকে ফাইনালি রাজ্যে আবারও নতুন স্বাস্থ্যকেন্দ্রে স্টাফ নার্স সহ মেডিকেল অফিসার বিভিন্ন রকম পদের ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে। এইখানে স্টাফ নার্স পদের যে ভ্যাকেন্সিটা আছে সেইখানে যারা যারা জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং বা পোস্ট বেসিস বিএসসি নার্সিং পাস আউট করে আছো সকল ফ্রেশ ক্যান্ডিডেটরা কিন্তু এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তো চলো আজকে ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব যে এইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, তোমাদের স্যালারি স্ট্রাকচার কী রাখা হয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে তার সমস্ত পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট তোমাদের জানিয়ে দিই এইখানে কিন্তু তোমাদের মেডিকেল অফিসার এবং স্টাফ নার্স পদের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। মেডিকেল অফিসার পদের যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেইখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে এমবিবিএস পাস হয়ে থাকতে হবে এবং তোমাদের এসেনশিয়াল এক্সপিরিয়েন্স কিন্তু 6 মান্থের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং তার সঙ্গে তোমাদের এমএস অফিস এবং গুড ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু অগ্রাধিকার পাবে। এজ কিন্তু এখানে তোমরা আপ টু 70 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। 72,000 টাকা কিন্তু পার মান্থ এখানে তোমাদেরকে স্যালারি প্রোভাইড করা হবে। এর পরবর্তীতে তোমাদের স্টাফ নার্সের যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে এইখানে কিন্তু তোমাদের যারা যারা বিএসসি নার্সিং অথবা জিএনএম নার্সিং পাস আউট করে আছো সকল ফ্রেশ ক্যান্ডিডেট কিন্তু এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এইখানে তোমাদের কিন্তু কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই যারা নার্সিং পাস আউট করে আছো এবং যাদের কাছে WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে। দেখো, ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার ইন স্টেট নার্সিং কাউন্সিলিং, যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং থেকে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে, তাহলে তোমরা এই অ্যাপ্লিকেশনটার জন্য অ্যাপ্লিকেবল। এবং এর সঙ্গে তোমাদের কিন্তু মানে এসেনশিয়াল এক্সপিরিয়েন্স যেটা চাওয়া হয়েছে এমএস অফিস এবং তোমাদের ইন্টারনেট এই সম্বন্ধে, তোমাদের মেলিং এই সম্বন্ধে তোমাদের ধারণা থাকতে হবে এবং তোমাদের এখানে এজ লিমিট যেটা চাওয়া হয়েছে তোমাদেরকে এখানে আপ টু 60 ইয়ার্স বয়স পর্যন্ত তোমরা কিন্তু এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এবং এইখানে তোমাদের জানানো হয়েছে মান্থলি 21,000 টাকা কিন্তু পার মান্থ তোমাদেরকে এখানে স্যালারি প্রোভাইড করা হবে। এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু একটা অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমাদেরকে ফিল করতে হবে, তারপর তোমাদেরকে নির্দিষ্ট অ্যাড্রেসে গিয়ে সাবমিট করে আসতে পারো। আদারওয়াইজ তোমরা কিন্তু বাই পোস্টে বা রেজিস্টার পোস্টের মাধ্যমেও সাবমিট করতে পারো। তো সর্বপ্রথম তোমরা কিভাবে এই অ্যাপ্লিকেশনটা মানে ফিল আপ করবে তার সমস্ত রকম পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ দেখে নাও। মেডিকেল অফিসার পদের জন্য অ্যাপ্লাই করছো তারা মেডিকেল অফিসার উল্লেখ করে দেবে, যারা স্টাফ নার্স পদের জন্য অ্যাপ্লাই করছো তারা কিন্তু এখানে স্টাফ নার্স কথাটি উল্লেখ করে দেবে। তারপর যে ক্যান্ডিডেট ফিল আপ করছো সেই ক্যান্ডিডেটের ফুল নেম ব্লক লেটারে তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। তার পরবর্তীতে ফাদার্স নেম অথবা হাজবেন্ড নেম বা গার্জিয়ানের নেম যেটা সেটা তোমরা এখানে উল্লেখ করবে। কাস্ট তোমরা এখানে জেনারেল, SC ST OBC OBCB যে ক্যাটাগরিতে আছো সেই ক্যাটাগরি তোমরা এখানে উল্লেখ করে দেবে। তার পরবর্তীতে তোমাদের জেন্ডার এখানে মেল ফিমেল সেটা তোমরা এখানে উল্লেখ করে দেবে। তার পরবর্তীতে তোমাদের ডেট অফ বার্থ, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখে তোমরা এখানে ডেট, মান্থ এবং ইয়ার ঠিকভাবে ফিল করে দেবে। তারপর তোমাদের এজ কত বছর হচ্ছে সেটা তোমরা এইখানে উল্লেখ করবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান কথাটি উল্লেখ করে দেবে। এইখানে তোমাদের একটি মোবাইল নাম্বার উল্লেখ করবে এবং ভোটার কার্ড বা এপিক কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারটা তোমরা এখানে নোট ডাউন করে দেবে। তার পরবর্তীতে তোমাদের আধার কার্ডের নাম্বার এখানে নোট ডাউন করতে হবে এবং তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এখানে ফিল করতে হবে। ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন
এবং ডিস্ট্রিক্ট উইথ পিন নাম্বার এইখানে তোমরা উল্লেখ করে দেবে। তার পরবর্তীতে তোমাদের এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ডিটেলস ফিল করতে হবে। এইখানে তোমরা অ্যাট ফার্স্ট সেকেন্ডারি ডিটেলস ফিল করবে। মাধ্যমিক পরীক্ষা তোমরা কত সালে পাস করেছো, ইয়ার অফ পাসিং, কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস করেছো, টোটাল কত নাম্বারের এক্সাম দিয়েছিলে, 700 না 800 সেটা তোমরা এখানে উল্লেখ করে দেবে। মার্ক অফ আপডেট কত পেয়েছিলে সেটা উল্লেখ করবে। পার্সেন্টেজ অফ মার্ক আপডেট সেটা তোমরা কত পার্সেন্টেজ উল্লেখ করে দেবে। ঠিক সেম উচ্চ মাধ্যমিকের দেবে। তারপর যারা এইখানে তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকছে বিএসসিরা এবং ডিপ্লোমা যারা থাকছে তারা ডিপ্লোমা ডিগ্রি এখানে তোমরা উল্লেখ করে দেবে। তার পরবর্তীতে তোমাদের এসেনশিয়াল এক্সপিরিয়েন্স যেটা আছে তোমরা আগে নোটিফিকেশনে দেখে নিলে মেডিকেল অফিসারদের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, আদারওয়াইজ নার্সিং সেক্টরে কিন্তু এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। তো যাদের এক্সপিরিয়েন্স আছে তারা এখানে অর্গানাইজেশন নেম, গভর্নমেন্ট না প্রাইভেট সেক্টরে আছে, জয়েনিং ডেট, লিভিং ডেট, টোটাল ইয়ার উল্লেখ করবে। এবং যাদের এক্সপিরিয়েন্স নেই তারা এই কলামটা কিন্তু গ্যাপ করে যাবে। তার পরবর্তীতে যে ডিক্লারেশনটা আছে ডিক্লারেশনটা তোমরা একবার ঠিকঠাকভাবে পড়ে নেবে এবং এইখানে তোমাদের ক্যান্ডিডেটের ফুল সিগনেচার রানিং হ্যান্ডরাইটিংয়ে উল্লেখ করে দেবে, কোন প্লেস থেকে ফর্ম ফিল আপ করছো প্লেসের নাম দেবে এবং ডেট এখানে উল্লেখ করে দেবে। তার পরবর্তীতে এই অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে কিন্তু সাবমিট করতে হবে। দ্য অ্যাপ্লিকেশন মাস্ট রিচ দ্য অফিস অফ দ্য প্রিন্সিপাল, বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, বারাসাত, নর্থ 24 পরগনা, পিন নাম্বার 700124। এই অ্যাড্রেসে তোমাদেরকে এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে এবং সাবমিট করার কিন্তু 3-4 রকম প্রসেস আছে। তোমরা যে পদ্ধতিতে পারো সেই পদ্ধতিতে সাবমিট করতে পারো। তোমরা চাইলে রেজিস্টার পোস্ট করতে পারো, তোমরা চাইলে স্পিড পোস্ট করতে পারো, আদারওয়াইজ তোমরা কিন্তু গিয়ে বাই হ্যান্ডেও কিন্তু জমা করে আসতে পারো। এবং যদি বাই হ্যান্ডে জমা করতে যাও ডিউরিং অফিস আওয়ার্স অন বিফোর 9/6/2026 বাই 4 PM এই টাইমের ভিতরে তোমরা রেজিস্টার পোস্ট করো, স্পিড পোস্ট করো বা বাই হ্যান্ডে করো, 9/6/2026 সন্ধ্যা 4টার মধ্যে তোমাদেরকে কিন্তু গিয়ে জমা করে আসতে হবে। এবং এইখানে তোমরা যারা যারা অ্যাপ্লাই করছো অ্যাপ্লিকেশন ফরম্যাটের উপরে কিন্তু ক্লিয়ারলি মেনশন রাখতে হবে রাইট পোস্ট অ্যাপ্লাই ফর, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো। লেট অ্যাপ্লিকেশন উইল নট বি অ্যাকসেপ্টেড, তোমাদের যদি এই টাইমের এবং এই ডেটের পরে অ্যাপ্লিকেশন সাবমিট হয় সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না, এটা কিন্তু জানিয়ে দিয়েছে। এবং ইনস্টিটিউশন উইল নট বি রেসপন্সিবিলিটি পোস্টাল ডিলে, যদি কোনো কারণের জন্য পোস্টাল ডিলে হয় সেটা কিন্তু প্রতিষ্ঠান দায়ী নয়, এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবং অ্যাপ্লিকেশন মাস্ট ফলো দ্য প্রেসক্রাইব ফরম্যাট অ্যানেক্স 1, যে ফরম্যাটটা তোমাদেরকে দেখালাম এই ফরম্যাটটা তোমাদেরকে কিন্তু ফিল করতে হবে। এবং অ্যাটাচ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অল রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ, যেসব ডকুমেন্টসগুলো তোমরা অ্যাটাচ করছো সে সমস্ত রকম ডকুমেন্টসের কপি তোমাদেরকে কিন্তু অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশনের সাথে। এবং যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন অর অ্যাপ্লিকেশন উইথাউট সাপোর্টিং ডকুমেন্টস মে বি রিজেক্টেড, যদি তোমরা অ্যাপ্লিকেশনটা প্রপারভাবে ফিল না করো, ইনকমপ্লিট থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে। এবং যদি তোমরা সাপোর্টিং ডকুমেন্টসও অ্যাটাচ না করো তাহলেও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি এর যে যাবতীয় আপডেট সেটা কিন্তু তোমরা WB হেলথের অফিসিয়াল ওয়েবসাইট অথবা বারাসাত তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইট তোমরা ফলো করবে, এইখানে তোমাদের যাবতীয় ডিটেলস জানানো হবে। এবং এইখানে তোমাদেরকে জানানো হয়েছে পাবলিকেশন অফ দ্য এলিজিবল ক্যান্ডিডেট, যারা যারা এলিজিবল হবে তাদের জন্য কিন্তু রিটেন টেস্ট বা কম্পিউটার টেস্ট বা ইন্টারভিউ এই 3টা পদ্ধতির মধ্যে যে কোনো পদ্ধতিতে তোমাদেরকে সিলেকশন করানো হতে পারে, সেটা কিন্তু 16/6/2026 অনুষ্ঠিত হবে। এবং ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের কিন্তু 23/6/2026 সকাল 10টা থেকে 12টার মধ্যে হবে। এবং এইখানে তোমাদের ডেট অফ রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ এটা কিন্তু 23/6/2026 সকাল 1টার সময় হবে, এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবং ভেন্যুও তোমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে একাডেমিক বিল্ডিং, বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে তোমাদের কিন্তু হবে। এইখানে টোটাল 2 রকম পদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। প্রথমতম পদ মেডিকেল অফিসার পদের জন্য, এখানে তোমাদের 1টি শূন্য পদ আছে, প্লেস অফ পোস্টিং বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, ক্যাটাগরি জেনারেল, এবং এখানে 72,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হচ্ছে। দ্বিতীয়তম স্টাফ নার্স পদের জন্য, এইখানেও তোমাদের 1টি শূন্য পদ আছে, প্লেস অফ পোস্টিং থাকছে বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে, ক্যাটাগরি জেনারেল, 21,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি এখানে রাখা হয়েছে। নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট
বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের তরফ থেকে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ 25/5/2026 এবং মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং এই নোটিফিকেশনটা মূলত রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে এইডস কন্ট্রোল সোসাইটি এর থেকে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। আশা করি বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের তরফ থেকে মেডিকেল অফিসার এবং নার্সিং পদের জন্য যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেটা তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। এবং যেসব ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করতে চাও তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও এবং ফেসবুক ফলো করে নাও। দুই জায়গাতেই আবেদনের লিঙ্ক প্রোভাইড করা আছে। টাটা।